গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? অসীমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে তো পাকা কলা ঘরে কিছুটা নষ্ট হচ্ছিল, তাই ভাবলাম সকালবেলা একটু ব্রেকফাস্ট করে ফেলি। তাই পাকা কলাগুলোকে আমি যে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আজকে পাকা কলা দিয়ে আমি পরোটা বানাবো। এই যে পাকা কলাটাকে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এক বাটি নিয়েছি ময়দা, এক বাটি নিয়েছি আমি আটা, এক বাটি নিয়েছি দই, একটু খাওয়ার সোডা নিয়েছি, একটু জোয়ান নিয়েছি, আর একটু চিনি আর একটু নুন দেব। এই দিয়ে আমি আজকে এটাকে বানাবো। তা আমি তো এটার সঙ্গে কলাটার সাথে আটাটা মিক্সড করে নিচ্ছি। আটাটা এবার ময়দাটাও মিক্সড করে নেব, যতটা লাগবে এভাবে অল্প অল্প করে আমি এটাকে মাখবো। দইটাও দিয়ে দিচ্ছি। আর সাথে একটুখানি খাওয়ার সোডা দিচ্ছি, আর একটুখানি জোয়ানও দিচ্ছি। দিয়ে এটাকে 1 চামচ চিনি দেবো। কলাতে এমনিতেই মিষ্টি, তারপরে আবার একটুখানি চিনি দেবো যেন একটু পরোটাটা আমার মিষ্টি মিষ্টি হয়। একটু নুন আর একটু চিনি আমি মেখে নিয়েছি ময়দা আর আটাটা দিয়ে। চিনিটা দিয়ে 5-7 মিনিট আমি রেখেও দিয়েছি। এরপরে আমি এগুলোকে ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে আমি একটু সাদা তেল দেবো। 1-2 চামচ দেব সাদা তেল। এই যে এইরকম করে করে তো আমি সব পরোটাগুলো এভাবে ভেজে নেব। যেহেতু কলা চিনি দেওয়া হয়েছে তাই জন্য লাল লাল হয়েছে। একটু সফট হবে, দই দেওয়া আছে যেহেতু, আর কলা তো এমনিতে সফট। আমি আঁচটাকে সিম করে করে সব পরোটাগুলো ভেজে নেব। এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। এটা সস দিয়েও খাওয়া যাবে, আর একটু তরকারি হলো তো কোনো ব্যাপারই নয়, সব কিছু দিয়েই খাওয়া যাবে।